জন্য। বাড়তো সাদা পোশাকে বদলে যাওয়া সাকিবকে নিয়ে সমালোচনা বিতর্ক। তবে নতুন সকালে পুরাতন সাকিবের দেখা মিলল। ৮ ইনিংস পর ফিরলেন টেস্ট মেজাজে, সাথে মুশফিকুর রহিমের নির্ভরতা। ৯২ রানের পার্টনারশিপে কাটল পিছিয়ে পড়ার সংখ্যা। ৫২ রান করা মুশফিক নতুন বলে সুইং বুঝতে ব্যর্থ। তার বিদায়ের ধাক্কা দক্ষতার সাথে সামলেছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। আর উইকেট না হারিয়ে লিড বাংলাদেশের। সাকিবের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে লিড বড় হতে থাকে। অপর প্রান্তে 50 করে অভিষেকটা স্পেশাল করে রাখলেন মোসাদ্দেক। লিড যখন ১০০ ছাড়ানোর পথে তখনই চায়নাম্যান সান্দাকানের আঘাত। ১১৬ রানে ফিরলেন সাকিব, ভাঙল ১৩১ রানের জুটি। তাতে দমে যাননি মোসাদ্দেক। মেহেদী হাসান মিরাজকে নিয়ে অস্বস্তি বাড়ায় লঙ্কানদের। তবে ২৪ রানে ফিরলেন মিরাজ। কাটার মাস্টারের স্থায়িত্ব ১ বল। চার্জ করে খেলতে যে ৭৫ রানে মোসাদ্দেক ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১০০তম টেস্টে নতুন ইতিহাস। প্রথম ইনিংসে ১২৯ রানের লিড, যা বাংলাদেশের প্রথম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী লঙ্কান ২ ওপেনার। তারপরেও সুযোগ এসেছিল করুণারত্নেকে ফেরানোর। তবে উইকেটের পেছনে ক্যাচ জমল না মুশফিকের হাতে। দিনের বাকি সময় আর বিপদ হয়নি, তাই তো মহা গুরুত্বপূর্ণ হয়ে থাকলো চতুর্থ দিনের ৩ সেশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টের নিয়ন্ত্রণ নিতে চতুর্থ দিনের প্রথম সেশনের দিকে তাকিয়ে দুই দল। সাকিব আল হাসানের বিশ্বাস, বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে ১০০তম টেস্ট সেঞ্চুরি বিশেষ কিছু এই অলরাউন্ডারের কাছে। আমাদের কালকের ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্টেন্ট হবে। আসলে কালকে আমার কাছে মনে হয় এই পুরো টেস্টের কালকের ফার্স্ট সেশনটাই সব থেকে ইম্পর্টেন্ট সেশন। যদি ১০০ করা যায়, আমার কাছে মনে হয় পার্সোনাল অ্যাচিভমেন্টের দিক থেকে চিন্তা করলে ওটা বিশেষ কিছু। আমি ওর সাথে প্রিমিয়ার লিগে হয়তো ৫-৬টা ম্যাচ খেলছি এবং বিপিএলে কয়েকটা ম্যাচ খেলছি, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো। আর ওর অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয় খেলার জন্য, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য খুবই উপযোগী। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নিশ্চিত হয়েছে ব্যাটসম্যানদের কল্যাণে। 50 করে মুশফিক ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন সাকিব। দেশের পক্ষে ১০০তম টেস্টে সেঞ্চুরি করার অষ্টম উদাহরণ এটি। এছাড়া ৭৫ রানের রেকর্ডময় ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। ক্রিজে নেমে তিনি প্রাথমিক চাপ কাটান পাল্টা আক্রমণে। বাকিদের হয়তো তাতে আপত্তি, কিন্তু নিজস্ব দাওয়াইতেই বরাবরই আস্থা সাকিবের। পিসারা ওভালে টাইগার অলরাউন্ডার আরেকবার দেখালেন প্রথা ভাঙ্গার সামর্থ্যেই তিনি আজকের সাকিব আল হাসান। তৃতীয় দিন সকালে সাকিব জমে গেলেন অধিনায়ক মুশফিককে সাথে নিয়ে। তাতে অবশ্য অবদান কম ছিল না লঙ্কান ফিল্ডারদের। সুযোগ পেয়ে ধরন পাল্টেছেন সাকিব, খেলেছেন বলের মেধা অনুযায়ী। সাকিবের সাথে তাল মিলিয়ে রান তুলেছেন মুশফিক, তবে তাতে বিন্দুমাত্র বিকৃতি ঘটেনি ব্যাকরণে। দুজনের ৯২ রানের জুটিতে নির্বিঘ্ন কাটে প্রথম ঘন্টা। উজ্জ্বলতর বড় লিডের স্বপ্ন। কিন্তু দ্বিতীয় নতুন বলে ঘুরল চিত্রনাট্য। সুরাঙ্গা লাকমলের ইনসুইঙ্গারে মুশফিক ফিরলেন ৫২ রানে। And just what Sri Lanka wanted with the new ball. মিস্টার ডিপেন্ডেবলের বিদায় ধাক্কা বোঝা যায়নি অভিষিক্ত মোসাদ্দেকের পরিণত ব্যাটিংয়ে। দুজনের ১৩১ রানের জুটিতে বড় লিড নিশ্চিত হয় টাইগারদের। আগের দিনের মারমুখো শুরুর পর সাকিবের সেঞ্চুরি ১৪৩ বলে। দেশের ১০০তম টেস্ট সেঞ্চুরি দিয়ে মাতানো অষ্টম ব্যাটসম্যান তিনি। I can tell you he's not celebrating too much. He's not celebrating, just having a chat to his partner. সাকিবের বিদায়ের পর মঞ্চ মাতিয়েছেন মোসাদ্দেক। টাইমিং টেকনিক টেম্পারমেন্টে লঙ্কানদের নাকাল করে খেলেছেন ৮-এ অভিষিক্ত কোন টাইগার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস। I think they found one. I really do think they found a very, very special kid. And that is a really nice 50 on your debut. Well done. শেষ বিকেলে রূপ পাল্টেছে পিসারা ওভালের পিচ। সেটা কাজে লাগিয়ে রঙ্গনা হেরাত দেখিয়েছেন তার স্পিন ম্যাজিক। চতুর্থ দিন এখন সেই ম্যাজিকে স্বাগতিকদের মুগ্ধ করার সুযোগ বাংলাদেশের। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মাশরাফি ও মুশফিক ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন একই দলে। টাইগারদের দুই অধিনায়ককে পেলেও মাহমুদুল্লাহকে টানতে পারেনি লেজেন্ডস অফ রূপগঞ্জ। তামিম, সৈকত, লিটনদের নিয়ে আবারও ফেভারিট আবাহনী। শিরোপার লক্ষ্যে শক্ত দল গড়েছে শেখ জামাল। 2 মৌসুম পর উন্মুক্ত পদ্ধতিতে দল বদলের প্রথম দিন ক্রিকেটারদের আগ্রহ উদ্দীপনা পায় ভিন্ন মাত্রা। হোম অফ ক্রিকেটের দল বদলের আমেজ রূপ নিয়েছে উৎসবে। গেল 2 আসরের প্লেয়ার্স বাই চয়েসে খুশি ছিলেন না কেউই। পুরনো উন্মুক্ত পদ্ধতি ফিরেছে আবারও। প্রত্যাশিত পারিশ্রমিক নিয়েই ভিড়েছেন পছন্দের দলে। প্লেয়াররা যেমন আর্থিকভাবে উপকৃত হবে, ডেফিনেটলি যে যে প্লেয়ার তার পছন্দ টিম অনুযায়ী খেলতে পারবে। এরকম অনেকদিন হয় না যে একসাথে সবাই এসে দল বদলে দেখার, এটা একটা অন্যরকম মানে পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন প্লেয়ার যাদের সাথে দেখা গেলো বছরে এখানে একবারই দেখা হয়, তো সবসময় ভালো লাগে এই দিনগুলো। মাহমুদুল্লাহকে পাচ্ছে না রূপগঞ্জ। জানা গেছে রেকর্ড 60 লাখ টাকায় ওকে দলে টেনেছে আবাহনী। পুলের 19 ক্রিকেটার সবাই পাচ্ছেন 30 লাখের ওপরে। 50-এ মুশফিক, মাশরাফি খেলছেন রূপগঞ্জে। আমরা ম্যাক্সিমাম প্লেয়াররা এই ন্যাশনাল টিমের তারা হয়তো বা না খেলার চান্সই বেশি, তো সেই ক্ষেত্রে তারপরও আমরা চেষ্টা করেছি ওভারঅল মোটামুটি একটা ব্যালেন্স দল করার। যারা আছে তারাও ক্যাপেবল, আশা করি টিমটা ব্যালেন্স হবে এবং মাঠে দেখা যাক আমরা কেমন খেলতে পারি। অনেক সময় অনেক ভালো টিম দেখা যায় ভালো করতে পারছে না, আবার অনেক নিচের টিম যেটাকে আশা করা হয়নি তারা ভালো করে। তবে যদি আপনি কাগজে কলমে দেখেন তাহলে ডেফিনেটলি আমাদের খুব ভালো টিম। আমরা মোটামুটি টিমটা ভালো মতো গুছাতে পারছি, বাট একটু লেট হয়ে গেছে, যার কারণে অনেকে নেওয়ার ইচ্ছা থাকলেও পরে নিতে পারে না টিম ম্যানেজমেন্ট। মাহমুদুল্লাহর সঙ্গে আবাহনীতে তামিম ও সৈকত। তাসকিনের দল এখনও চূড়ান্ত হয়নি। সাব্বিরকে ধরে রেখেছে প্রাইম ব্যাংক। সৌম্য ও রুবেলও একই দলে। নতুন ম্যানেজমেন্টে শক্ত দল গড়েছে শেখ জামাল। ইমরুল, সোহান, তানভীর ছাড়াও ওদের ডেরায় অভিজ্ঞ রাজ্জাক ও ইলিয়াস সানি। সিনিয়র ক্রিকেটার যারা অনেক দিন ধরে ভালো খেলছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে, বিশেষ করে লঙ্গর ভার্সনে, তারা যদি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলতে পারে তখনই কিন্তু তাদের সুযোগ থাকবে বাংলাদেশ টিমে খেলা। যদি প্রফেশনালি দেখেন তাহলে ঠিক আছে, বিকজ যখন দিবে, যে টাইমে দিবে, বৃষ্টি হোক গরম হোক, আমাদের খেলতেই হবে। তো আসলে ওটা নিয়ে আমাদের মাথায় না নেওয়াই ভালো। মুমিনুল, নাসির ও শফিউল গাজী গ্রুপ ক্রিকেটার্সে। মোহামেডানে গেছেন মিরাজ, তাইজুল ও শুভাশিস। আইপিএলে খেলবেন, তাই পুলে থাকা সাকিব, মুস্তাফিজকে এখনও নিশ্চিত করেনি কোনো দল। পুলের ক্রিকেটার নেয়নি